আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আর শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া সবার ঘরেই। আমার ঘরে হয়েছে, আর সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, আমার বাচ্চাদের পছন্দের বিরিয়ানি। আর সেটাই কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। এর জন্য এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি। আর আমি খুবই সিম্পলভাবে এই বিরিয়ানিটা রান্না করি, আর খেতে ভীষণ ভালো হয়, কারণ আমার বাচ্চারা যখন তখনই এই বিরিয়ানিটা খেতে চায়। আমি এখানে যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে তারপর একটু পানি দিয়ে তারপর কিন্তু আমি মশলা দিয়ে দিলাম। আর এখানে আমি বিরিয়ানির যে মশলাটা আছে সেখান থেকে আমি অর্ধেকটা প্যাকেট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দুধ। আমি এখানে আজকে বিরিয়ানি রান্নাতে কোনো টক দই ব্যবহার করব না, টক দই ছাড়াই বিরিয়ানিটা রান্না করব। আর এখানে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, অল্প পরিমাণেই দিয়ে দিলাম, যেহেতু প্যাকেটের মশলায় সব কিছু দেওয়া থাকে সেজন্য অল্প করেই দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প পরিমাণে মাংস দিয়েই আজকে বিরিয়ানিটা রান্না করব শুধু বাচ্চাদের জন্য। আপনাদের ভাইয়া আবার চিকেন বিরিয়ানি খেতে চায় না, বাচ্চারাই খুব বেশি পছন্দ করে, তাই বাচ্চাদের জন্যই আজকে রান্না করব। আর মাংসটা দিয়ে আমি অনেকটা সময় কষিয়ে নিয়েছি। আর কষানোর পর এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো পোলার চাল। আর এই চালটাকে আমি 10 মিনিট আগেই চালটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর পোলার চালটা আগে ধুয়ে রাখলে পোলাও বা বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, তার সাথে দিয়ে দেব দুধ। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই দুধটাই এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আর এইভাবে করে ঝটপট যখন আমার বাচ্চারা বিরিয়ানি খেতে চায় তখনই আমি এইভাবে করে রান্না করে দিই। আর এই রান্নাটা করাটাও সহজ, আর খেতে কিন্তু খুবই মজা হয়। এখন কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গেছে। প্যানের নিচে তাওয়া দিয়ে আমি 10 মিনিট দমে বসিয়ে রেখেছি। 10 মিনিট পর এখন আমি এই বিরিয়ানিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে দিয়ে দিচ্ছি। এভাবে একটু নেড়ে চেড়ে দিলে হয় কি, চারিপাশের চালটা সমানভাবে সিদ্ধ হয়। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমে বসিয়ে রাখবো। তারপর নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি, যেটা ছাড়া পোলাও বিরিয়ানি অসম্পূর্ণ থাকে। ঘিটা দিলে পোলাও বা বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর এই যে এদিকে রান্না শেষ, আমি এখন বিরিয়ানিটা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরা। আর খেতে তো খুবই ভালো হয়েছিল। আজকে আমার চিকেন বিরিয়ানির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।